এই দুনিয়াতে যে বাবা মা হারায় সে জানে একমাত্র বাবা মার কষ্ট। আমরা উপর থেকে অনেকেই বলতে পারি যে সে অভিনয় করছে ইউটিউবে এসে, তো আসলে কি সত্যটা আপনারা জানেন ভাই? আজ আমার ভিডিও এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার সম্বন্ধে বলছি। বাংলাদেশি মম তিশা আপু এবং ইউটিউবার নাজমুল বাপ্পি ভাইয়াকে নিয়ে কিছু কথা বলছি। এই মানুষটাকে না আমি খুব কাছ থেকে দেখেছি এবং খুব কাছ থেকে প্রতিনিয়ত দেখে আমি খুব অবাক হয়ে যাই। এই মানুষগুলো এত ভালো একজন মানুষ, আর তাদেরকে না আমাদের ইউটিউবে কিছু মানুষ আছে যে তাদেরকে ছাড় দেয় না। এখন প্রতিদিন ছাড়া কোনো কিছু ইফতারের অ্যারেঞ্জমেন্ট করা হয় না আমাদের। ও তার আগে দেখাই, অনেকে জিজ্ঞেস করছেন ভাবি এই ওই যে আমার লাল যে ড্রেসটা সেটা দেখে বললেন যে অন্যটা কি বানাইছেন নাকি নতুন করে ড্রেসটা বানাইছেন। এটা আমার অনেক পুরান একটা ড্রেস, তো তার মধ্যে এটা ওই অন্যটাতে আমি মানে ভাবলাম যে রোজার মাসে একটা ছোটখাটো একটা হিজাব এরকম ভাবে বানায় রাখলে যেখানে এখানে যাওয়া যায়, এই সুবিধা ওই বুক করতে দেয়। তারপরে যে কটা ছিল পুরান সব কটাই বানাইছে এমনি। তো আমি ভাবছি প্রথম কয়েকদিন নতুন 3 পিস করবো, তারপরে এরকম করে বানাই ফেলবো, তাহলে দুইটাই সুবিধা হবে আমার। ইউটিউবার নাজমুল বাপ্পি ভাইয়া ঈদের সময় যে ভিডিওটা দিয়েছিল ঈদের দিন, ওইটা কিন্তু কোনো ফেক ভিডিও ছিল না। আসলে কিছু রোস্টাররা তাকে নিয়ে অনেক রোস্ট করছে, ওটা নাকি তার অভিনয় ছিল। পারুল খালাকে নিয়ে নাকি সে কান্না করছিল। আসলে ভাই মায়ের ইমোশন নিয়ে কেউ কান্না করে না, আমাদের চেয়ে কিন্তু তার খারাপ লাগে বেশি। সে কি হারিয়েছে একমাত্র সেই জানে। আপনারা কি জানেন সে মানুষটা প্রতিনিয়ত তার মায়ের জন্য কেঁদেই যাচ্ছে। আমি কখনো কোনো পুরুষকে এভাবে কাঁদতে দেখিনি, নাজমুল বাপ্পি ভাইয়াকে যেভাবে কাঁদতে দেখেছি, তিশা আপুকে আমি যেভাবে দেখেছি যে আন্টির জন্য কান্না করতে, কোনো বউকে ছেলের বউকে এভাবে আমি কান্না করতে দেখিনি, এভাবে ভাবতে দেখি। আমার আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে, সবাই প্লিজ আমার সাউন্ডটা একটু ইগনোর করবেন। যেই মানুষগুলো এত ভালো আমি তাদেরকে নিয়ে কীভাবে খারাপ বলে যান আপনারা বলুন তো। আসলে কিছু কিছু মানুষ আছে যারা সামান্য কিছু টাকার জন্য, কিছু ভিউর জন্য এই ভালো মানুষগুলোর নামে না বদনাম ছড়াচ্ছে। আপনাদের কাছে একটা জিনিস বলি যে কারো ইমোশন নিয়ে না কখনো খেলা করবেন না, কারো ইমোশন নিয়ে কখনো বাজে মন্তব্য করবেন না। নাজমুল বাপ্পি ভাইয়া কী হারিয়েছে বা নিশি আপু কী হারিয়েছে একমাত্র তারাই জানে। আমরা কাছ থেকেও না খুব তাদের কষ্টগুলো দেখতে পাচ্ছি। তাদের অন্যান্য বছরে ঈদের তুলনায় এবার বছরে ঈদরা দেখুন আপনারা, একটু কম্পেয়ার করুন তাহলে ঠিক বুঝতে পারবেন। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সবাই প্লিজ আমাকে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই তো এখানে আমার মা গাছ থেকে আম পেড়েছে এবং আমরা আমের ভর্তা খাবো সবাই মিলে। আর আমার মতো আমের ভর্তা খেতে কে কে পছন্দ করে নিশ্চয়ই কমেন্টস বক্সে জানাবেন।